নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তা আবার খুবই কম খরচে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন। এখন থেকে আপনি চাইলে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন মাত্র ৮ টাকা ৫০ পয়সা খরচে। তো চলুন এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিতেছি, তার জন্য অবশ্যই খেয়াল রাখুন মোবাইল ফোনে স্ক্রিনের দিকে। তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনার যেটা করবেন, নগদ অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোন থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের নগদ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য এই যে দেখুন ট্রান্সফার মানি নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর যেহেতু আপনারা কম খরচে নগদ থেকে ব্যাংকে টাকা পাঠাতে চান, যার কারণে নিচের দিকে দেখুন এনপিএসবি লেখা থাকবে এবং কি তার নিচেই দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু নগদ থেকে বিকাশ রকেটেও টাকা ট্রান্সফার করতে পারবেন। আর সেটা কিভাবে করবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে নগদ থেকে ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন কম খরচে। যার কারণে এইখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হচ্ছে যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে চান সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে একটা তীর আইকন আপনি দেখতে পাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখুন ব্যাংক বাছাই করুন, জাস্ট এইখানে তীর আইকন থাকবে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আপনি কোন ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপাতত এখানে কয়েকটা ব্যাংক হচ্ছে সিলেক্ট করা হয়েছে, আস্তে আস্তে সবগুলো ব্যাংকই কিন্তু এখানে অ্যাড হবে। ঠিক আছে, তো যেহেতু এনপিএসবি সেটিংটা নগদের নতুন অ্যাড হয়েছে, যার কারণে আপাতত এই কয়েকটা ব্যাংকই আপনারা এখানে দেখতে পারবেন, তবে আস্তে আস্তে সবগুলো ব্যাংক এখানে যুক্ত করা হবে বা অ্যাড করা হবে, হয়তো নেক্সট আপডেটে এগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা যেহেতু ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়েছি, যার কারণে ব্র্যাক ব্যাংক পিএলসি জাস্ট এটা আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পর এখন আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। সর্বনিম্ন 50, 50-এর নিচে আপনি পাঠাতে পারবেন না। উপরের দিকে চাইলে পাঠাতে পারবেন, তবে 50-এর নিচে পাঠাতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এইখানে সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য আমরা দিলাম 300 টাকা। ওকে, আপনি আরো বেশি দিতে পারবেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এখানে 300 টাকা দিলাম। দেওয়ার পর এখানে নিচের দিকে দেখুন এগিয়ে যান লেখা থাকবে, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর রেফারেন্সের জায়গায় আপনি চাইলে কোনো কিছু লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন। তো আমরা কোনো কিছু লিখতেছি না। তো এখানে একটা জিনিস দেখেন, 300 টাকা পাঠানোর জন্য কত টাকা চার্জ কাটবে সেটা কিন্তু এখানে তারা রেখে দিয়েছে। ওকে, তো সবকিছু দেখার পর নিচের দিকে আপনার হচ্ছে নগদের পিন নাম্বারটা দিতে হবে। তো আমরা হচ্ছে আমাদের পিন নাম্বারটা দিয়ে দিতেছি। আচ্ছা, পরবর্তী জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই ধরনের সেটিং আসবে, জাস্ট নিচের দিকে কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকবেন, তাহলেই আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এই যে দেখুন ট্রান্সফার মানে সফল হয়েছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুবই কম খরচে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এই ফিচারটা মূলত কারা ব্যবহার করবেন? যারা হচ্ছে নগদ অ্যাকাউন্ট থেকে অনেক বেশি টাকা উইথড্র করতে চান। আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা কি করতে পারেন, খরচ বাঁচানোর জন্য এইভাবে নগদ থেকে আপনার ব্যাংকে টাকা ট্রান্সফার করে তারপরে এটিএম কার্ড দিয়ে আপনি সেই টাকাটা উইথড্র করবেন, তাহলে আপনাদের খরচটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে।